আসসালামু আলাইকুম। আমি কাজী তরিকুল ইসলাম, স্বত্বাধিকারী এসএস কম্পিউটার। আমাদের শপ নামে যে সফটওয়্যারটি আছে এটি ব্যবহার করার কারণ হচ্ছে এর আগে আমাদের শপ ব্যবহার করার আগে ম্যানুয়ালভাবে দোকানের হিসাব নিকাশ রাখতাম, খাতাপত্র ব্যবহার করতাম। তাতে দেখা যেত দৈনন্দিন হিসাব রাখায় অনেক সমস্যা হতো। কখনো খাতা হারিয়ে যাচ্ছে, কখনো হিসাব তুলতে ভুল হচ্ছে, কখনো বা হিসাব তোলা হয়নি। এরকম বিভিন্ন ধরনের কারণে দেখা যাচ্ছে আমার ব্যবসায় বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। জরুরি মুহূর্তে কোনো হিসাব প্রয়োজন, তখন দেখা যাচ্ছে খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা খাতার পৃষ্ঠা মিসিং। এরকম অনেকগুলো কারণেই দেখা যাচ্ছে ব্যবসার বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম। যার ফলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা উন্নত মানের কোনো কিছু ব্যবহার করা যায় কিনা, যেটা আধুনিক ডিজিটাল এরকমই কিছু। পরবর্তীতে আমি জানতে পারি যে সলভার্স নামক একটি প্রতিষ্ঠান, যারা আমাদের শপ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে, যেটা তারা বিভিন্ন সুবিধার জন্য বাজারে লঞ্চ করেছে। তখন আমি তাদের সাথে যোগাযোগ করে সফটওয়্যারটি নেওয়ার ব্যাপারে উৎসাহিত হই এবং তাদের সাথে যোগাযোগ করি যে কীভাবে এটা ব্যবহার করা যায়। তারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করে এবং এটার ব্যবহার সম্পর্কে জানায়। তখন আমি এটা দেখলাম যে হ্যাঁ, এটা আমার জন্য ভালো হবে এবং আমার ব্যবসা বান্ধব হবে। এবং এটা বেশ তারা আমাকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি এবং এটা আমার জন্য পারফেক্ট হবে। তারপর আমি তাদের সাথে যোগাযোগ করে এটা আমি আমার প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য নিয়ে নিই। এবং এর ফলে আমি নেয়ার পর থেকে আমার হিসাব নিকাশে আর কোনো ভুল হচ্ছে না এবং আমি এর ফলে সম্পূর্ণ হিসাব নিকাশ ক্লিয়ারলি আমি করতে পারতেছি। ক্রেতাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সব সফটওয়্যারে যে সিস্টেমটা আছে যে আমি যখন কোনো পণ্য বিক্রি করি, তখন একজন ক্রেতা তাদের যে ইনফরমেশন দিচ্ছে সেটা আমাদের এই সফটওয়্যারে এন্ট্রি হয়। যার ফলে আমি যে কোনো ক্রেতার সাথে যোগাযোগ করার জন্য সহজেই বের করতে পারি এবং তাদেরকে প্রয়োজনে এসএমএস দিতে পারি, যেটা সফটওয়্যারে খুব সহজভাবে করা আছে। আমাদের সব সফটওয়্যারটি ব্যবহারের ফলে ব্যবসার উন্নতির জন্য যে কাজগুলো করে সাধারণত, সেগুলোর মধ্যে বড় কাজ হচ্ছে যে ব্যবসার হিসাব নিকাশ রাখা। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ রাখা। আমার সব ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা ইনভেস্ট আছে, আমার মাস শেষে কত টাকা বিক্রি হলো, কত টাকা প্রফিট হলো, আমার কোন কর্মচারী কত টাকা সেল করলো, এই ধরনের হিসাব নিকাশগুলো রাখা খুবই প্রয়োজন, যা ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ খাতা কলমে আগে কখনোই করা সম্ভব ছিল না। আর করলেও সেটা কখনোই এই সফটওয়্যার মতো হতো না। আর এই সফটওয়্যার ব্যবহার করার ফলে আমি প্রতিটা মাসে কত টাকা আমার সেল হচ্ছে, কত টাকা আমার প্রফিট হচ্ছে, এগুলো আমি ক্লিয়ারলি নিতে পারতেছি। আরেকটা সুবিধা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে স্টকটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়। যেমন আমার কোন প্রোডাক্টটা বেশি আছে, কোন প্রোডাক্টটা প্রয়োজন, কোন প্রোডাক্টে স্টক আউট হয়েছে, এগুলো আমি সহজে নিতে পারি। তাছাড়া ব্যবসা করার জন্য সর্বপ্রথম আমাকে দেখতে হয় যে কোন পণ্যটা বেশি আমার কাস্টমার নিচ্ছে। সেই ধরনের পণ্যগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে গেলে আমাকে এই সফটওয়্যারটা সহযোগিতা নিতে হচ্ছে। যার ফলে আমি দেখতে পারি যে আমার কোনো পণ্য বেশি চলে, সেই প্রোডাক্টটা আমি বেশি পরিমাণ তুলতে পারতেছি, সেটা থেকে আমার কেমন প্রফিট হচ্ছে, কোন কাস্টমার সেটার প্রতি কেমন রেসপন্স দিচ্ছে, এই ধরনের কাজগুলো আমি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারতেছি। যার ফলে আমি মনে করতেছি যে ব্যবসার জন্য এই সফটওয়্যারটি আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করতেছে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের মানসিক হিসাব নিকাশ করার জন্য, যেমন আমার আয় ব্যয় কত হচ্ছে মান্থলি, আমার কর্মীদের বেতন দেওয়ার ফলে আমার কত টাকাই হচ্ছে, এই হিসাব নিকাশগুলো খুব ক্লিয়ারলি আমি এই সফটওয়্যারের মাধ্যমে করতেছি। এবং এটাই মনে করতেছি ব্যবসার উন্নয়নের জন্য বা উন্নতির জন্য যে কোনো প্রতিষ্ঠানেরই এই সফটওয়্যারটি ব্যবহার করলে তারা এটা নিয়ে তাদের প্রতিষ্ঠান সামনের দিকে আগাতে পারবে। এটা আমি ধারণা করতেছি এই সফটওয়্যার ব্যবহারের ফলে। বাকি টাকা বলতে বকেয়া টাকা আদায়ের জন্য এই সফটওয়্যারে খুব সুন্দর একটা অপশন দেওয়া আছে, যেখান থেকে আমার প্রতিষ্ঠানে কত টাকা বাকি আছে, কার কাছে কত টাকা পাওনা আছে, প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে আমি বের করতে পারি। অর্থাৎ টোটাল কাস্টমারের কাছে আমি কত টাকা পাবো সেটাও যেমন আমি বের করতে পারবো। আবার প্রতি কাস্টমারের কাছে অর্থাৎ বাই পার্সন কে কত টাকা কখন কবে কীভাবে ডিউ নিয়েছে সে টাকাগুলোর হিসাব নেওয়া যায়। এবং প্রতিটা কাস্টমারের কাছে চাইলে এসএমএস দিয়ে বকেয়া টাকাটা আদায় করার ব্যাপারে তাকে রিকোয়েস্ট করা যায়। এছাড়া টোটাল আমার কত টাকা আছে, এই ধরনের সমস্ত হিসাব বকেয়ার আলাদাই করা আছে, সেখান থেকে একসাথে প্রিন্ট করে নিতে পারি সমস্ত কাস্টমারের লিস্ট, যে যে বাকি রেখেছে তাদের এগুলো লিস্টটা সহজেই প্রিন্ট করা যায়। সো এটা বকেয়া আদায় করা খুবই সহজ এই সফটওয়্যারের মাধ্যমে। পণ্য প্রচারের জন্য এখানে একটা এসএমএস এর ব্যবস্থা আছে, যেটা আমি একটা পণ্য যখন বিক্রয় করব
তখন একজন পণ্য যে কিনতেছে অর্থাৎ কাস্টমারের কাছে একটা এসএমএস যাবে, প্রতিটা পণ্য ক্রয়ের পরে তার কাছে একটা এসএমএস যায়, যেখানে দেখা যায় উল্লেখ থাকে ইনভয়েস নাম্বার, সে কত টাকা আমাকে পেমেন্ট করতেছে এবং তাকে ধন্যবাদ দেওয়া হয়, এরকম একটা এসএমএস যায়। পরবর্তীতে কাস্টমার কখনো যদি সে ওয়ারেন্টির জন্য আসে, সে এসএমএসটা দিয়ে সে ওয়ারেন্টি করার আবেদন করতে পারে। এবং এই এসএমএসের মাধ্যমে আমরা চাইলে যে কোনো সময়, যেমন ঈদ, যে কোনো উৎসবে কোনো প্রচারমূলক যদি আমরা কোনো তথ্য দিতে চাই কাস্টমারকে, তাহলে সমস্ত কাস্টমারকে আমি একযোগে একটি এসএমএসের মাধ্যমে সমস্ত কাস্টমারকে আমার প্রচার সম্পর্কে আমি জানিয়ে দিতে পারবো। সো এটা একটা ভালো একটা অপশন এবং এটা আমাদেরকে বেশ উপকার করছে। কর্মচারীদের ব্যাপারটা এখানে এরকমভাবে আসবে যে আমি যখন সফটওয়্যারটি ব্যবহার করছি তখন থেকেই আমার যে কজন কর্মচারী আছে প্রত্যেকের নামে আলাদা আলাদা ইউজার ক্রিয়েট করে দেওয়া আছে। প্রত্যেক কর্মচারী ভিন্ন ভিন্ন ইউজার এবং আইডি ইউজ করে তার পাসওয়ার্ড দিয়ে সেই একমাত্র এটা লগ ইন করতে পারবে এবং সে এটাই একমাত্র তিনিই ব্যবহার করতে পারবে, যার ফলে একজন কর্মচারী আরেকজনেরটা ইউজও করতে পারবে না। একজন কর্মচারী কতগুলো পণ্য প্রতিদিন বিক্রি করছে, মাসে কতগুলো পণ্য সে বিক্রি করলো, তার টোটাল সেল কত, এগুলো সব ইজিলি এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যায়। আর একটা সুবিধা হচ্ছে সে আমাদের কর্মচারীদের ভিতরে কে ভালো কাজ করছে, কে ফাঁকি দিচ্ছে, এগুলো সহজেই আমি এটা রেটিংয়ের মাধ্যমে করে নিতে পারি যে কে কী করছে। চাইলে একজন কর্মচারীকে যদি প্রমোশন কিংবা তার কর্ম এক্সপিরিয়েন্স দেখে যে তাকে একটা পদবি বা তাকে একটা দেওয়া দরকার, এই ধরনের কাজগুলো আমরা সহজে এই সফটওয়্যারের এই কর্মচারী ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারি। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সহজে আমাদের পণ্যের স্টক দেখতে পারি, কী পরিমাণ পণ্য আছে, কোন পণ্য কতগুলো আছে, সবগুলো দেখা সম্ভব। এছাড়াও ভিউ পণ্যতে গেলে আমরা যখন পণ্য দেখতে থাকি আমাদের ভিউ প্রোডাক্ট, কোনো পণ্য যদি স্টকে কম থাকে অর্থাৎ 5 পিসের নিচেই যখন নেমে আসে তখনই আমাকে সফটওয়্যার অ্যালার্ট দিবে যে লো স্টক, এবং কোনো পণ্য যখন শেষ হয়ে আসে তখন আউট অফ স্টক দেখায়, যার ফলে আমি সহজেই বুঝতে পারি যে এই পণ্যটি আমার কমে আসছে, এই পণ্যটি আমাকে বেশি করে ক্রয় করতে হবে বা প্রয়োজন। আবার তাছাড়া যখন আমরা কোনো পণ্য দেখি যে আমার এখন কত পিস পণ্য আছে, যেটা আমি দেখতে পারবো খুব সহজে, একটা ক্লিকের মাধ্যমেই আমার প্রোডাক্টের কতগুলো কোয়ান্টিটি আছে খুব সহজে দেখতে পারি। সো আমার এই যে স্টক লিস্টটা দেখার জন্য একসাথে প্রিন্ট করে আমি সমস্ত পণ্যের স্টক লিস্ট দেখতে পারবো এবং পণ্য সম্পর্কে খুব সহজে সব ধরনের পণ্যের খোঁজখবর নিতে পারবো, কতগুলো কি আছে না আছে সবগুলো সম্পর্কে আমার এক নজরেই আমি এগুলো দেখা সম্ভব। সো আসলে এই সফটওয়্যারটি এই স্টকের জন্য খুব ভালো একটা কাজ করতেছে। বারকোড ব্যবহারের ক্ষেত্রে এই সফটওয়্যারটি খুব ভালোভাবে আমাকে সহযোগিতা করে। আমি যখন কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসি আমাদের দোকানে বিক্রির উদ্দেশ্যে, তখন দেখা যায় অনেক পণ্যতে বারকোড দেওয়া থাকে না, আবার অনেক প্রোডাক্টে বারকোড দেওয়া থাকে। সাধারণত বারকোড দেওয়া থাকলেও আমাকে ওই পণ্যটা যখন এন্ট্রি করতে হয় তখন ওই বারকোডটা দিয়েই আমাকে এন্ট্রি করতে হয়। আর এই সফটওয়্যারে এই ধরনের সুযোগ রয়েছে যে আমি যে কোনো পণ্যের বারকোড দেওয়া থাকলে সেটাও এন্ট্রি করতে পারবো, আর যে পণ্যে বারকোড নাই সে পণ্য আমি সহজে এন্ট্রি করে এই সফটওয়্যারের মাধ্যমে নতুন করে বারকোড জেনারেট করে সেই প্রোডাক্টের গায়ে লাগাতে পারবো, যার ফলে যখন পণ্য বিক্রয় করতে যাব খুব সহজে আমি বারকোড স্ক্যানারের মাধ্যমে ওই পণ্যের তথ্য সহজেই বের করে নিতে পারবো, কত দাম, কত টাকা করে ইন্ডিয়া, কতদিন ওয়ারেন্টি, সব ধরনের তথ্য এই বারকোড স্ক্যানারের মাধ্যমে পাওয়া সম্ভব। সো এই পণ্যটি বারকোড ব্যবহারের ফলে আমাদের বিক্রয়ের ক্ষেত্রে এই বিক্রিটা খুব দ্রুত করা সম্ভব। যেমন একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, সাথে সাথে আমরা বারকোড দিয়েই প্রোডাক্টটার সম্পর্কে ডিটেলস পাচ্ছি, আমাদের বিক্রয় সেলের ভিতরে চলে আসতেছে প্রোডাক্টটা এবং দাম সব কিছু চলে আসতেছে। সো বারকোড দিয়ে আমি পণ্যটি বিক্রি করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। সো এটা আমাকে অনেকভাবে সাহায্য করতেছে। কোনো কাস্টমার যদি কোনো পণ্য ফেরত দেয় কিংবা কেউ যদি রিটার্ন করতে চায়, সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই এই পণ্যটি ফেরত নিতে পারি। দেখা যায় কি সাধারণত একটি পণ্য যখন ফেরত দেয় তখন এই প্রোডাক্টটা আবার যখন স্টকে আসবে তখন এটাকে আমাদেরকে আগের হিসাব অনুযায়ী দেখা যেত, এটা করতে অনেক ঝামেলা হতো। আর সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই প্রোডাক্টটা যখন আসে আমাদের কাছে আমরা এখানে রিটার্ন করতে পারি, প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসে এবং আমাদেরকে অটোমেটিকলি সফটওয়্যারে পণ্যটা আমাদের স্টকে চলে যায় এবং তার কত টাকা বিক্রি হয়েছিল সেটাও এখানে আসে। প্রয়োজনে আমরা তাকে টাকাও রিটার্ন দিতে পারি এবং সে যদি অন্য কোনো পণ্য নেয় সেক্ষেত্রেও সেটা খুব সহজ এটা অ্যাডজাস্ট করা সম্ভব। তাহলে আমার স্টক নিয়ে কোনো ঝামেলাও হচ্ছে না, প্লাস আমাকে তাকে টাকা দেওয়া বা কত টাকা এই হিসাব নিয়েও কোনো ঝামেলা হচ্ছে না। বিশেষত ক্যাশে কত টাকা ছিল আগে, এখন পণ্যটি যদি সে রিটার্ন দিয়ে যায় তাহলে আমাকে টাকা দিতে হবে, তখন ক্যাশে টাকা যে কত টাকা আছে এটাও সফটওয়্যার অটোমেটিকলি করে দিচ্ছে। কিন্তু এই কাজটি আগে কখনোই
ম্যানুয়ালি করা সম্ভব ছিল না, যার ফলে আমার হিসাবে অনেক সমস্যা হতো। কিন্তু এই সফটওয়্যার ব্যবহারের ফলে এ ধরনের এখন আর কোনো সমস্যা হচ্ছে না। দোকানের খরচের হিসাবটার জন্য এখানে খুব ভালো একটা ব্যবস্থা আছে। আমার দৈনিক কত টাকা খরচ হচ্ছে দোকানের, সেটা আমার এখান থেকে ইজিলি করা সম্ভব। প্লাস আমার কর্মচারীদের বেতন, মান্থলি যে হিসাবটা রাখা হয় যে আমি দৈনিক কত টাকা করে খরচ করলাম, এবং মান্থলি আমার যে খরচ, দোকানের ভাড়া, ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল, এই ধরনের যে খরচগুলো থাকে, এগুলো প্রতিটা আলাদা আলাদাভাবে হিসাব করে অ্যাট এ গ্লান্স একসাথে আমি সবগুলো দেখতে পাচ্ছি আমার মাসে কত টাকা খরচ হচ্ছে, এবং আমার দোকানের কর্মচারীদের বেতন কত টাকা যাচ্ছে, সব ধরনের খরচের হিসাব এখানে আলাদা আলাদাভাবেই দেওয়া আছে। সো এটা সফটওয়্যারের মাধ্যমে করা খুবই সহজ, যেটা আগে কখনোই ম্যানুয়াল পদ্ধতিতে সম্ভব ছিল না। সো এটা আমাকে অনেকভাবে সাহায্য করছে। আমাদের সব সফটওয়্যারটিতে 3 ধরনের আইডি তৈরি করা যায়, অর্থাৎ ব্যবহারকারীরা 3 ধরনের আইডি তৈরি করে ব্যবহার করতে পারবে। সেলসম্যানদের জন্য আলাদা আইডি থাকবে, আর যিনি ম্যানেজার থাকবেন তার জন্য আলাদা আইডি থাকবে, আর শপ ওনারের জন্য আলাদা আইডি থাকে, যার ফলে প্রত্যেকে তার আইডি থেকে লগ ইন করে সম্পূর্ণ সফটওয়্যারটি দেখতে পারবে। যেমন সফটওয়্যারে আমি ওনার হিসাবে, শপ ওনার হিসাবে আমি যখন দোকানের বাহিরেও থাকি, আর সফটওয়্যারটির সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন বেস, যার ফলে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই সফটওয়্যারে লগ ইন করে আমার দোকানের তথ্য সম্পর্কে আমি যে কোনো সময় অবহিত হতে পারি। অর্থাৎ আমার দোকানে এখন কী পরিমাণ সেল হয়েছে আজকে, আমি এটা দোকানের বাহিরে থাকলেও আমার পক্ষে থাকা সম্ভব, এবং মোবাইল কিংবা ল্যাপটপে যে কোনো ডিভাইসের মাধ্যমে এটা লগ ইন করে আমি আমার দোকানের হিসাব নিকাশ দেখতে পারতেছি। অর্থাৎ আমি আজকে দোকানে কোনো কারণে আসিনি, আমি বাইরে আছি, সেখানে বসেই আমি আমার তথ্য দেখে নিতে পারতেছি যে আমার স্টকের কী অবস্থা, আমার বিক্রির কী অবস্থা, আমার কোন কর্মী আজকে কী বিক্রি করলো, এগুলো সমস্ত তথ্য আমি ওখানে বসে দেখতে পারি। আর সফটওয়্যারের যে ম্যানেজার থাকেন, সেলস ম্যানেজার, তিনি চাইলে সমস্ত সেলসম্যানদেরকে কন্ট্রোল করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। তিনি দেখতে পারেন যে কোন সেলসম্যান কত টাকার পণ্য বিক্রি করলো, কী বিক্রি করলো, কোন কাস্টমারের কাছে বিক্রি করলো, এগুলো সেও দেখতে পারে। সো সফটওয়্যারটি ব্যবহারের ফলে আসলে দোকানের হিসাব প্লাস এই ধরনের কাজগুলো খুবই সহজ হয়েছে। আর অনলাইন বেস হওয়ায় সফটওয়্যারটি আমি দোকানে বেশ কিছুদিন নাও থাকলে আমার দোকান পরিচালনা করতে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি আমার ল্যাপটপ কিংবা আমার কম্পিউটার বা আমার মোবাইলের মাধ্যমে আমি সফটওয়্যারটিতে ঢুকে লগ ইন করে আমি দেখতে পারছি আমার দোকানে কবে কত টাকা বিক্রি হয়েছে, কখন বিক্রি হয়েছে, কী পণ্য বিক্রি হয়েছে। সো এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটা খুবই উপকারী একটি সফটওয়্যার। আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, তখনই একজন পণ্য যার কাছ থেকে আমরা কিনি তাকে সরবরাহকারী বলে থাকি। তা সরবরাহকারী আমাদেরকে যে পণ্যগুলো দিচ্ছে, আমরা যখন পণ্য ক্রয় করে তার কাছ থেকে নিয়ে আসি, তখনই আমাদেরকে কম্পিউটারে পণ্যটি এন্ট্রি করার সময় তার নাম, ঠিকানা, তথ্য আমরা দিয়ে দিই, যার ফলে কোন পণ্য কার কাছ থেকে এসেছে এগুলো আমরা সহজে দেখতে পারি। আর সরবরাহকারী কী পণ্য দিয়েছে, যেমন এক্সেল, তারপর বিভিন্ন রকম বড় বড় যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে যে ধরনের পণ্যগুলো আমরা গ্রহণ করি, সে পণ্যগুলো আমরা এন্ট্রি করার সময় তাদের নাম, ঠিকানা, তথ্য দিয়ে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো পণ্য ওয়ারেন্টির জন্য যখন আসে, তখন আমাকে দেখতে হয় এই পণ্যটি আমি কার কাছ থেকে কিনেছি এবং তার কাছে এই পণ্যটি ওয়ারেন্টির জন্য যাবে। সো আমাকে যদি এই সরবরাহকারীর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হয়, তাহলে সফটওয়্যারটি গ্রহণ করতেই হবে, কারণ এখানে সম্পূর্ণ তথ্য আমি সংরক্ষণ করতে পারছি। আর বারকোড দিয়ে এই পণ্যটি যখন আমি দেখি যে পণ্যটি কার কাছ থেকে কিনেছি, তখন আমি সহজেই তার কাছে এই পণ্যটি ওয়ারেন্টির জন্য পাঠাতে পারছি। সো এটা খুবই আমাকে সাহায্য করছে, বিশেষ করে ওয়ারেন্টি করানোর জন্য পণ্যের, আর দ্বিতীয়ত পণ্যগুলো কার কাছ থেকে কবে কেনা হয়েছে এই তথ্যটি বের করার জন্য। সো এটা আমাকে একটা বেশ উপকার করছে। এই সফটওয়্যারটি আমি প্রায় 3 বছর ধরে ব্যবহার করছি। তো এই 3 বছর ধরে ব্যবহার করার ফলে আমার এই সফটওয়্যার প্রতি যে অভিজ্ঞতা আছে, তা থেকে আমি বলতে পারি আসলে সফটওয়্যারটা প্রতিটি ব্যবসায়ীর জন্যই প্রয়োজন। যারা নতুন করে সফটওয়্যার নিতে চান, তারা নির্দ্বিধায় এই সফটওয়্যারটি গ্রহণ করতে পারেন। আমি এই বিগত 3 বছর ধরে ইউজ করে দেখেছি যে আসলে সফটওয়্যারটি আমার ব্যবসার জন্য অনেক অনেক বিভিন্নভাবে আমাকে উপকার করছে, যা যে কোনো ব্যবসায়ী, নতুন ব্যবসায়ী হোক, পুরান ব্যবসায়ী হোক, প্রত্যেকের জন্যই আমি মনে করি প্রয়োজন। সো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনি নির্দ্বিধায় সফটওয়্যারটি গ্রহণ করতে পারেন। যদি আপনি সফটওয়্যারটি গ্রহণ করার কোনো সিদ্ধান্ত বা চিন্তাভাবনা থাকে যে কোনো সফটওয়্যার নেওয়ার জন্য, তাহলে আপনি অবশ্যই সলভার্সের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের এই সফটওয়্যারটি নির্দ্বিধায় নিতে পারেন। কারণ আমি 3 বছর ধরে ব্যবহার করার ফলে আমি বুঝতে পারছি যে সফটওয়্যারটা আমাকে কতটা সাহায্য করছে। সো আপনি চাইলেই নিতে পারেন। ধন্যবাদ।